কমলপুরে সিপিআইএম কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি রাবার বাগান কেটে নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা। ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে কমলপুর মহকুমার সালেমা থানার অন্তর্গত জয়ন্তী বাজার এলাকায়। এলাকার বাসিন্দা সিপিআইএম এর সালেমা অঞ্চল কমিটির সদস্য তথা তপশিলি জাতি সংগঠনের অঞ্চল সম্পাদক নারায়ণ নমশূদ্রের বাড়িতে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেয়। দুষ্কৃতিকারীরা এখানেই ক্ষান্ত থাকেনি। দুষ্কৃতিকারীরা নারায়ণ নমশূদ্রের ৩০০ রাবার গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার পূর্বে ১৬ জানুয়ারি নারায়ণ নমশূদ্রের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। আগুন দিয়ে একটা অটো পুড়িয়ে দেওয়া হয়। তারপরে ৩১ জানুয়ারিতে ফের একবার একই বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ১ মার্চ রাতের বেলায় একই ঘটনা সংঘটিত করে দুষ্কৃতিকারীরা। সোমবার সিপিআইএম ধলাই জেলা ও কমলপুর মহকুমা কমিটির নেতৃত্বরা ওই এলাকা গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। এদিন সিপিআইএম দলের পক্ষ থেকে জয়ন্তী বাজার এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। সিপিআইএম ধলাই জেলা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে তুলে ধরেন। এই গণতন্ত্র হত্যাকারী দুর্নীতিতে নিমজ্জিত সরকার স্বৈরাচারী মস্তান রাজের বিরুদ্ধে সোচ্চার হন এবং শান্তিকামী গণতন্ত্র প্রিয় মানুষ ত্রিপুরাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবার জন্য এগিয়ে আসুন। আজকে আমরা বিক্ষোভ মিছিল করে এখানে পথ অবরোধে মিলিত হয়েছি। তাতে কিছু মানুষের সমস্যা হবে, আমি বিনম্রভাবে আবেদন করব, আমাদের এছাড়া কোনো পথ নেই, আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে।